2025 পঞ্চজন্য শারদ শ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠান। মধ্য কলকাতায় বিভিন্ন পূজামণ্ডপগুলি পরিক্রমা করে পঞ্চজন্য শারদ শ্রেষ্ঠ সম্মান প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দোলন রায়। তিনি বলেন, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এই সম্মাননা আয়োজনের সংবাদ সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা সম্মান, নির্বাচন প্রক্রিয়া, জুরি সদস্য এবং আসন্ন সংবর্ধনা অনুষ্ঠানের বিস্তারিত ঘোষণা করতে চলেছি। অন্যান্য শারদ সম্মাননার মধ্যে এই পঞ্চজন্য স্মারক সম্মানটি একদম অন্যরকম। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের কর্ণধার কৌশিক গাঙ্গুলি, শ্রী সুদীপ মুখার্জি এবং শ্রী প্রদীপ ভট্টাচার্য। পঞ্চজন্য স্মারক সম্মাননার কর্ণধার কৌশিক গাঙ্গুলি বলেন, আমরা বিশ্বাস করি এই সম্মাননা যারা গ্রহণ করবেন তারা পুজোর আনন্দকে আরও বাড়িয়ে দেবেন। আজকাল পুরস্কারের নামে প্রতারণার অভিযোগ উঠলেও পঞ্চজন্য শারদ শ্রেষ্ঠ সম্মান এই ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই আয়োজনটি শিল্প এবং শিল্পীর গুরুত্বের উপর ভিত্তি করে পরিচালিত হয়। নির্বাচন প্রক্রিয়ায় কোনো রকম চাপ বা প্রভাব বিস্তার করা হয় না এবং কোনো পুজো কমিটির প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই। এই বছর প্রথমবারের মতো আমরা জুরি সদস্যদের সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি, যা বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে। পুরস্কারের ধরন হল, সেরা 5টি পূজাকে 50,000 টাকা করে সম্মাননা দেওয়া হবে এবং এই 5টির মধ্যে সেরা পুজোকে 1 লক্ষ টাকা প্রদান করা হবে। কম বাজেটে যারা ভালো কাজ করছেন তাদের উৎসাহিত করতে 2টি উদীয়মান পুরস্কার দেওয়া হবে। নমস্কার, আমি দোলন রায়। একটা অদ্ভুত খবর পেলাম, পজিটিভ বার্তা নিউজ চ্যানেল সারা ভারতবর্ষ জুড়ে 1 কোটি গাছ রোপণ করার একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা অবশ্যই একটা পজিটিভ নিউজ, অবশ্যই একটা পজিটিভ বার্তা। তাদের সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। সম্মান হবে কি বলবেন এবারে পঞ্চজন্য সম্মান নিয়ে? পঞ্চজন্য শারদ সম্মান নিয়ে বললাম, তা সত্ত্বেও বলছি এবারে আমাদের পুজোটা একটা অন্যভাবে আমরা তৈরি করছি। মানে গত বছরের পুজো আমরা করেছি, প্রাইজও দিয়েছি আমরা, কিন্তু এবারের পুজোটাকে আমরা একটু ভেঙে দিয়েছি। প্রথম হচ্ছে 5টা শ্রেষ্ঠ পুরস্কার, একটা সেরা আর 2টো উদীয়মান পুরস্কার। কম বাজেটে নতুন শিল্পী বা কিছুদিনের পুরনো শিল্পী যারা ভালো কাজ করছে তাদেরও আমরা দিচ্ছি, পুরস্কার দিচ্ছি। তার মধ্যে যে পুরস্কারটা দেখলাম সেটা খুবই মারাত্মক, মানে 1 লাখ টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতার ফাইন্যান্সিয়ালি সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা দিই। আমরা চেষ্টা করি যতখানি পারি আমরা করতে পারি। এদের তো এই টাকাটা এদের কাছে খুব একটা বিশেষ ব্যাপার নয়, তার থেকে অনেক টাকাই খরচা বেশি হয়। কিন্তু যেটা দরকার, আমাদের পুরস্কারটা এমন একটা জায়গায় থাকুক যে পুরস্কারটা আমরা যেমন আপনাকে আমরা বলি যে আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি, তার মধ্যে এই শিল্পী এবং শিল্পের এই যে সম্মানটা দেওয়া, এটাকে আমরা নিজেদের একটু গর্ববোধ করি। তারপরে আমাদের সঙ্গে যারা থাকবে পঞ্চমীর দিন ফাইনাল রাউন্ডে যারা থাকবে, সেলিব্রিটিস থেকে আরম্ভ করে বিভিন্ন দিকে সেলিব্রিটিস, জাজেসরা বিভিন্ন ক্যাটাগরিক্যালি থাকবে, বিভিন্ন জায়গা থেকে থাকবে এবং যারা জাজেস থাকবে তারা এই পুজোর বা থিম পুজোর জন্ম পঞ্চজন্যের পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা জানেন যে এবছর পঞ্চজন্য নতুনভাবে আপনাদের কাছে এই তার শ্রেষ্ঠ শারদ সম্মান নিয়ে আপনাদের কাছে আসছে। আমরা বিশ্বাস করি যে শিল্প, তার সৃজন, তার সৃষ্টি, আমাদের লোকায়ত শিল্প, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা সব মিলিয়ে আমরা সেই সব সামাজিক প্রতিষ্ঠানকে সম্মানিত করব বা পুরস্কৃত করব। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।